এ ভাই হুট করে সামনের ব্রেক ধরছে আর ছেঁচড়িয়ে পড়ে গেছে। এরকম কারেন্ট পিক আপ গেলেই তো সমস্যা ভাই। হুট করে সামনের ব্রেক ধরছে আর ছেঁচড়িয়ে। এখানে মেবি আমারও ফল্ট আছে, আমিও জোরে টান দিয়েছি, সেও জোরে টান দিছে। তো চলো আজকে বাড়ির রোডের থেকে এই গাড়িতে উঠলাম, যাওয়া যাক। ঘরে দুইটা ব্যাগ আছে, এটা কাজের ব্যাগ আর এটা ক্যামেরার ব্যাগ। দুইটাই হচ্ছে লাগবে। কাজের ব্যাগটা দোকানে থুয়ে থোয়া হচ্ছে না। আবার কি এই গাড়ি নিল নাকি? তো যাই হোক, সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ কি গাইজ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকে নিজের ফেস দিয়ে ভিডিও দিছিলাম ওইটা, আর আজকে বেরোলাম। আজকেও ভিডিও এডিট করে আবার ছাড়তে হবে। আর 2544 কিলো যেহেতু হয়েছে, ইঞ্জিন অয়েলটাও চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে ইঞ্জিন অয়েলটা নেওয়ার চিন্তা ভাবনায় আছি যে আজকে ইঞ্জিন অয়েলটা নিব। এত লোড দিয়ে এদিক থেকে নিয়ে আসলে কি নেওয়া যাবে? কারেন্টের তার তো ভাই ছিঁড়ে যাবে। অতিরিক্ত লোড দিছে দেখছো গাড়িতে। এত লোড দিয়ে রাস্তাঘাটে তার যায়, এগুলো তো আসলে পার হবে না। মানে লোড দিতে পারলে হয় ভাই, ঠিক আছে। ধর যে লোড দিছে 2 খেপ মারা লাগবে, 1 খেপে নিয়ে গেলে ধরো তেল খরচ বেঁচে যাচ্ছে, ডিজেল খরচ। তো যাই হোক, যেটা নিয়ে আমি কথা বলছিলাম, আমি বলছিলাম যে ইঞ্জিন অয়েল যেহেতু 2544 কিলো হয়েছে আর 200 কিলো মতন যাবে, তো 200 কিলোর ভিতরে আমাদের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। ইঞ্জিন অয়েল আজকে কিনে রেখে দেবো, মেবি আমি চেঞ্জ করব কালকে অথবা পরশু। তো কালকে অথবা পরশু বলতে এই 200-250 কিলো যে কয়দিনে পুরাই, যদি 2 দিনে পুরাই তো 2 দিন, 3 দিনে পুরাইলে 3 দিন। তো চলো। আর বিকাশ ভাই হচ্ছে দোকানে দাঁড়িয়ে আছে। বিকাশ ভাই পিসি নিয়ে আসছে। এটা কি হচ্ছে, আগে যাব হচ্ছে দোকানে, দোকান থেকে পিসিটা দেখে তারপরে যাব হচ্ছে ইঞ্জিন অয়েল কিনতে। তো লালনের মেলা হচ্ছে আজকে শেষ, আজকে শেষ। আজকে না, মনে হয় কালকে শেষ হয়েছে না কবে, যেই দিন শেষ হয় হবে। অত দেখে যাই নাই, সেক্ষেত্রে কথা বলে লাভ নাই। রাস্তার মধ্যে দাঁড়াও ভাই এসে। এ ভাই হুট করে সামনের ব্রেক ধরছে আর ছেঁচড়িয়ে পড়ে গেছে। এরকম কারেন্ট পিক আপ গেলেই তো সমস্যা ভাই। হুট করে সামনের ব্রেক ধরছে আর ছেঁচড়িয়ে। এখানে মেবি আমারও ফল্ট আছে, আমিও জোরে টান দিয়েছি, সেও জোরে টান দিছে। দুইজনের ফল্টেই এটা হয়েছে। আমার ফল্ট ছিল হালকা। তো যাই, আমি দোকানে যাই। মুখ তো ছিল, কি বলবো, সবই চিনা। তো এই রোডটা চিপা হওয়ার কারণে দেখো, একটা গাড়ি গেলে আর একটা গাড়ি ব্যাক করা খুবই কষ্টকর। আমি যে যাবো হরেন দিয়ে, দেখো ওকে সাইড না দেওয়া পর্যন্ত কিন্তু আমি বেরোতে পারবো না, আমি যতই হরেন দিই।
আচ্ছা আইগো আইগো নাই আইগোইতে দাও। এমন জায়গায় গাড়ি দাঁড়ান করাই রাখছে এই যে ভাই কি রিক্সাটা, যা বলার মতন না। আজকে আবার ট্যাঙ্কি ফুল করতে হবে। 2 দাগ কমছে, মানে কাজ করে রাখলে 2 দাগ তেল কমে যাচ্ছে। তো ব্রিজ পার হইলে আর কি দোকানে চলে আসবো। তো চলো দোকানে যাই। 2000 years later. এখনো দোকানে আছি, দোকানতে বেরোতে পারি নাই, পিছনে কাজ করছি। তো দোকানতে কাজ শেষ হলি তারপরে বেরোবো। আর এখানে রং বেরঙের ক্যাসিং আছে, সাদা কালো। ওই যে শাকিল ভাই সামনে বসে। আমি কোনো দিকে যাবো না, হ্যাঁ আপাতত এখানেই। আপাতত এখানে ওই যে পিসির দুটো কাজ করতে হবে, 2টা পিসি রয়েছে, পিসির কাজ করব, কাজ করে তারপরে বেরোবো। ঠিক আছে, টাটা। 2000 years later. কয়টা? 9:50। এখন বেরোচ্ছি দোকানতে। ভাইয়া সব হিসেব পানি করছে, হিসেব পাতি চাবি পকেটেই আছে মেবি। হ্যাঁ, তো চলো বেরোই, বেরিয়ে বিকাশ ভাই দিয়ে আসবো বাসায়, দিয়ে আসে তারপরে বাসায় যাব। হ্যাঁ কোনটা? হ্যাঁ হ্যাঁ, এটা কানেক্টর নিয়ে যাতে করছে। আসলে হয় না। ওঠেন আপনি, ওটা এক সাইডই নেন আপনি, ওঠেন আগে। ওইটা আপনার এক পার নেন। তো চলো যাবো এখন পুলিশ লাইনের সামনে। আজকে হাট না, আজকে তো সোমবার ছিল, হাটবার হচ্ছে কালকে, কালকে ছিল হাটবার। হ্যাঁ নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে সোজা যাবো বাসার দিকে। বাসার দিকে যাওয়ার আগে আর হালকা একটু কাজ আছে। কাজটা হচ্ছে যে গাড়ির ফুয়েল নিতে হবে। ফুয়েল কয় টাকার ফুয়েল ঢুকবে কে জানে। যে টাকা কয় টাকার ফুয়েল ঢুকুক সমস্যা নাই, ফুয়েল নিতে হবে। আজকে তো ইঞ্জিন অয়েল নিতে চাইছিলাম, বাট ইঞ্জিন অয়েল নেওয়া হয় নাই। আমি দোকানে ঢুকছি ভাই সেই হচ্ছে 5টার দিকেই ধরো, আর বেরোইছি 9:40-এর দিকে। প্রায় বা 10টা বাজতে গেল। আসলে হয় না ওই পালে, আসলে হয়ে ওঠে না, কেননা দেখলেই তো যে কাজ করতে করতে কি কাজ করছিলাম। পিসি আসলো, ধরো একটা পিসির কাজ শেষ করছে আর একটা পিসি আসছে, আর ওখানে আমি পিসি সার্ভিসিং করছিলাম। আমি পিসি সার্ভিসিং এর কাজও পারি, আর সফটওয়্যারিং এর কিছু কাজ করছিলাম। তো চলো দেখি কয় টাকার ফুয়েল ঢোকে। কয় টাকার ফুয়েল ঢুকবে কে জানে। ভাইয়া এই যে দিতে থাকেন ভালো। হ্যাঁ অকটেন বেশি মনে হয় যাবে না, তারপরেও জানি কতটুক যাবে। দাম কমছে না না বাড়ছে না কোনটা? একটু কমলেই তো ভালো হইতো।
435, হালকা একটু দেন। 40 থাকবে না 50 করে দেবেন? না খাইলো ফেভারে হয় না আপনাকে, এত ভোল্ট হলে তো সমস্যা। তাহলে আছে 60 টাকায় 400। 460 টাকা, 60 টাকা, তাই তো। বিশ 20 টাকা হাওলাত করলেন, হয়ে গেছে। হ্যাঁ? তো 460 টাকা তেল ঢুকছে। তো চলো ভাই যাইতে থাকি, আবার ফুল হয়ে গেছে। তো 2 দিনে আসলে 200 করে নিলে ধরো 300 200 250 টাকা তেল নিতাম, সেক্ষেত্রে একটু খাইছে ভাই। 2 দিন একটু যাওয়া হয়েছে, কারণ 2 দিন করে আমি হচ্ছে এসে গেছে শৈলকুপায় গেছি। আমি একদিন তো ভিডিও করতে করতে রানা ভাইয়ের ওখানে গেছি, আবার গতকালও গেছি। একদিন গেছি ভিডিও করতে করতে, আর একদিন এমনি চলে গেছি। এমনি বলতে মাহি আসছিল, মাহির সাথে করে দেখা করার জন্য গেছিলাম, মাহি রানার সাথে দেখা করবে। যাই হোক, এখন আর কোনো কাজ নাই, কোনো কিছু নাই। এদিকে ইঞ্জিন অয়েলের দোকানও বন্ধ, এই 10টা 41 বাজে, এই টাইমে খোলা থাকার কথা না। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওতে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। তো চলো।